গুড ইভিনিং। ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের নতুন একটা বেড়ানোর গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 6 ডিসেম্বর 2025, ঘড়িতে বাজে 6:40। এখন চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন যে আজকে আমাদের গন্তব্য বাঙালির প্রিয় বেনারস। সন্ধ্যে 7:55 বিভূতি এক্সপ্রেসে করে আমরা বেনারস যাব। ঘড়িতে অলরেডি 6:40, অনেকটাই লেট হয়ে গেছি। আশা করছি টাইমেই পৌঁছে যাব। তো যাই হোক, অনেক দিন পর কিন্তু ফ্যামিলি নিয়ে আবার ট্রিপ করছি। সেই আগের বছর পুরী গেছিলাম, এবছর আবার বাবা, মা, টিনটিন, অনিন্দিতা এবং আমার দিদি, জামাইবাবু, ভাগ্নে সবাইকে নিয়ে যাব বেনারস ঘুরবো এবং আপনাদেরকেও সব কিছু শেয়ার করব। তো চলুন, দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। বিভূতি এক্সপ্রেস সন্ধ্যে 7:55 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। একদম কারেক্ট টাইম 7:55 আমাদের বিভূতি এক্সপ্রেস ছেড়ে দিল। তবে একটু টেনশানে ছিলাম, গতকাল কিন্তু বিভূতি এক্সপ্রেস কিছুটা লেট করে হাওড়া থেকে ছেড়েছিল এবং বেনারস পৌঁছাতে কিন্তু অনেকটাই লেট হয়েছিল। তো যাই হোক, ট্রেনটা টাইমে ছেড়ে দিয়েছে। 760 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আমাদের সময় লাগবে 13 ঘন্টা 45 মিনিট। কালকে 9:40-এ আমরা পৌঁছাবো বেনারস। তো দেখা যাক কটায় পৌঁছাই। বিভূতি এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড 55 কিলোমিটার হলেও এখন কিন্তু বেশ স্পিডে চলছে। প্রায় 84 কিলোমিটার বেগে কিন্তু এখন এগিয়ে চলেছে। দেখা যাক কতটা টাইমে আমরা পৌঁছাতে পারি। ঘড়িতে বাজে 9:40। খিদে বেশ পেয়েছে, মানে ট্রেনে উঠলে কিন্তু সবসময় খেতে ইচ্ছা করে। অলরেডি খাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, সবাই মিলে পরিবারের সবাইকে নিয়ে আড্ডা মারলাম। খিদে পেয়েছে, একটু খাই। খুব তাড়াতাড়ি আসছে বর্ধমান স্টেশন, তো ডিনারটা করে নিই। চানা, চিকেন, স্যালাড আর রুটি। একটু হালকা খাওয়াই ভালো ট্রেনের মধ্যে, কারণ পেট ঠিক থাকলে কিন্তু ঘোরাটাও ঠিকঠাক হবে। তো ডিনারটা শুরু করলাম। এই ধরনের খাওয়া ট্রেনের মধ্যে মজাই আলাদা। নিচে বাকি সবাই খাচ্ছে, তো আমি উপরেই চলে এলাম, খেয়ে নিই। অসাধারণ, জমে গেল পুরো। রাত্রির 11:02, 93 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি এখন বর্ধমান স্টেশনে। তো একটু জল কিনে নেবো, সেই জন্য নেমেছি। নাহলে কিন্তু ট্রেন থেকে নামাটা একদমই অনুচিত। তবে ট্রেন কিন্তু বেশ অনেকটাই লেটে চলছে। দেখা যাক রাত্রিবেলায় কতটা মেকআপ দেয়। তো এবারে একটু শুয়ে পড়বো, কারণ সকাল সকাল উঠতে হবে। কালকে কিন্তু সারাটা দিন ঘুরে বেড়াবো। গুড মর্নিং। ঘড়িতে বাজে 8:10, এসে পৌঁছাচ্ছি পাটনা জাংশনে। ট্রেন প্রায় 4 ঘন্টার উপরে লেট। তো দেখা যাক বেনারস কটার মধ্যে আমরা পৌঁছাতে পারি। ভেবেছিলাম বেনারসে গিয়ে গৌরী শঙ্কর কচুরিওয়ালার ওখান থেকে ব্রেকফাস্টে কচুরি খাবো, কিন্তু যা খিদে পেয়ে গেছে, ট্রেন যা লেট আছে, তো পাটনা স্টেশন থেকে একটু আলু বড়া কিনে নিলাম। আপাতত এটা দিয়েই কাজ চালাই, তারপরে আবার কিছু উঠলে খাওয়া যাবে। কারণ পৌঁছাতে যা লেট হবে, কিছু না খেলে কিন্তু চলবে না। ঘড়িতে বাজে 2:45, এসে পৌঁছেছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। এখানে আমাদের ঢোকার কথা ছিল সকাল 8:15। ট্রেন প্রায় 6.5 ঘন্টা লেট। তো একটা জিনিস বলে রাখছি, যারা খুব শর্ট টাইমের জন্য বেনারস প্ল্যান করছেন, তারা কিন্তু চেষ্টা করবেন যে এমন কোনো ট্রেন ধরা যেটা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন বা বেনারসে আর্লি মর্নিং ঢুকবে। নাহলে কিন্তু বেলা করে ঢুকলে ট্যুর প্ল্যানটা কিন্তু চেঞ্জ করতে হবে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এখন দেখা যাক বেনারস কটার মধ্যে পৌঁছাতে পারি। এবারে আপনাদের সামনে একটা অপূর্ব দৃশ্য দেখাবো। দৃশ্যটা দেখুন, মুগ্ধ হয়ে যাবে।
ঘড়িতে বাজে 3:40, সকাল 9:40-এ বারাণসী জাংশন ঢোকার কথা ছিল, পুরো 6 ঘন্টা ট্রেন লেট। তো যাই হোক, স্টেশনের বাইরে থেকে আমরা টোটো বা অটো ধরে নেবো, ওখান থেকে পৌঁছাবো গোধুলিয়া মোড়। অ্যাকচুয়ালি গোধুলিয়া মোড়েই নামতে হবে, কারণ গোধুলিয়া মোড়ের পর থেকে কিন্তু অটো বা টোটো ঢুকতে দেওয়া হয় না। তো বাকি রাস্তাটা হেঁটেই কভার করতে হবে আমাদের হোটেল অবধি। স্টেশনের সামনেই এখান দিয়েই কিন্তু রোপওয়ে হচ্ছে, অলরেডি ট্রায়াল রান স্টার্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি শুরু হবে। আমরা স্টেশনের সামনে দিয়ে টোটো করে নিলাম, কিন্তু তবে এখন টোটো বা অটো কোনটাই কিন্তু গোধুলিয়া মোড় অবধি যাচ্ছে না। মোড়ের আগে পিডিআর মল আছে, ওই মলের সামনেই নামিয়ে দিচ্ছে। তো এখান থেকে পিডিআর মলের ডিস্টেন্স হচ্ছে প্রায় 4.5 কিলোমিটার, সময় লাগে 8 ঘন্টার মতো। তো আমাদের পার টোটো ভাড়া নিচ্ছে 200 টাকা করে। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে। কলকাতা থেকে আমরা বুক করে রেখেছিলাম হোটেল সাহু। তো একটু রুম ট্যুরটা করে নেওয়া যাক। বেশ সুন্দর রুম, বড় বেড আছে, 2জন বড় 1জন বাচ্চা খুব সুন্দরভাবেই থাকতে পারবে। একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা ছোট আলমারি রয়েছে, একটা সোফা আছে, টেবিল, জাগ, আর এটা ওয়াশরুম। ছোটোখাটোর ওপর বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। রুমটা কিন্তু যথেষ্টই স্পেসিয়াস, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটা আমাদের পার ডে নিয়েছে 1250। জায়গা অনুযায়ী যথেষ্ট সস্তা। বিশ্বনাথগুলির একটু আগেই, গোধুলিয়া মোড় থেকে প্রায় 200 মিটার, এমন কিছু ডিস্টেন্স না। আর এখান থেকে 10 সমেত ঘাট, খুব বেশি হলে হয়তো 600 মিটার হবে। তো ভালোই জায়গা। তো এখানটাতেই আমরা থাকছি। আজকে প্রায় সারা দিনটাই আমাদের ট্রেনের মধ্যে কেটে গেল। তো এখন সন্ধেবেলা সবারই হালকা একটু খিদে লেগেছে। তো দেখা যাক, সবারই ইচ্ছা যে চাট খাবে। তো সামনে কাশি চাট ভান্ডার আছে, জানি না কতটা ভিড় হবে। যদি পসিবল হয় তাহলে কাশি চাট ভান্ডার থেকে কিছু খাওয়া যাবে আজকে। চলে এসেছি কাশি চাট ভান্ডারের ভেতরে। আর কীরকমভাবে এখানে তৈরি হচ্ছে জিনিসপত্র একবার দেখুন। মানে দেখতে যা মনে হচ্ছে যে এত সুন্দর, টেস্ট কতটা সুন্দর হতে পারে। সবার আগে দিয়েছে পালাক চাট। এত ধরনের চাট তো এখানে দেখিনি, ফার্স্টে পালাক চাটটা দিয়ে গেছে। তো একবার দেখি একটু টেস্ট করে কেমন। দারুণ খেতে, দারুণ। এখানে এলে মিস করবেন না কিন্তু এই জায়গায় আসতে, দুর্দান্ত। সেকেন্ড দিয়ে গেছে টমাটার চাট, মারাত্মক স্পাইসি দেখে বোঝা যাচ্ছে। দেখি একদম ঠিক টমাটার আর গ্রেভিটা আছে, বেশ স্পাইসি, একটা টকটক ভাব, দুর্দান্ত। তবে এই কাশি চাট ভান্ডারের টমাটার চাটটা কিন্তু এখানকার সিগনেচার ডিশ, একটু আলাদা, অন্যরকম চাটের থেকে। ট্রাই করবে। আচ্ছা, এইবারে যেটা এসেছে এটা হচ্ছে ভাল্লা পাপড়ি। এটাও আগে কোনো দিন খাইনি। পাপড়ি আর দই, আর সঙ্গে নানান রকম মশলা দেওয়া আছে। ভালো খেতে, সবকটাই অল্প অল্প করে টেস্ট করছি। এইবারে এসে গেছে আলু টিক্কি, এটা কিন্তু আমার খুব ফেভারিট। এত সুন্দর প্রত্যেকটা চাটই আলাদা আলাদা টেস্ট, অপূর্ব, কোনোটা খারাপ বলা যাবে না। এসেছি, এত ভিড় হবে ভাবতে পারিনি। মারাত্মক ক্রাউড এখানে, দুর্দান্ত, ভাইবসটাই আলাদা। চাটটা তো দুর্দান্ত খেলাম, মানে পেট ভরা চাট। জানি না ডিনার করতে পারবো কিনা, তবে বেনারসে যে এতটা ভিড় হবে ভাবতে পারিনি। মারাত্মক ভিড় হয়েছে।
এখন চলে এসেছি বিশ্বনাথ গলির ভেতরে, আর এগিয়ে চলেছি এই গলির ভেতর দিয়ে মন্দিরের রাস্তায়। মন্দিরের ভেতরে তো ক্যামেরা করতে দেবে না, তো দেখি কতটা যাওয়া যায় ক্যামেরা নিয়ে। যদি করিডোরে যাই করিডোরটা দেখাতে পারবো। তো এই মুহূর্তে তো ভিড় অনেকটাই কম দেখছি গলির মধ্যে, জানি না মন্দিরের ভেতরে কি অবস্থা। অনেক দিন পরে এলাম, প্রায় বছর দুয়েক কি বছর তিনেক পরে আসছি। সেই পুরনো বাইক, সেই রাস্তা, সেই দোকানপাট, যতবারই আসি পুরনো কিন্তু হয় না। মানে বারে বারে আসার মতো এই জায়গা, এবং বারে বারেই আসি। কিসের টানে আসি জানি না, কিন্তু এলে এখানে একটা আলাদা ধরনের মানসিকতা তৈরি হয়ে যায়, মানে সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না। বেনারসে আসবো আর কাশী বিশ্বনাথ দর্শন করবো না তো হতে পারে না। তো অবশ্যই আমি নিজে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব, কিন্তু মন্দিরের ভিতরে তো ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউ নয়। তবে নতুন করিডোরে ক্যামেরা অ্যালাউ করে, দূর থেকে আপনাদের আমি মন্দিরটাকে দর্শন করাবো। আর এই মন্দির তো বহুবার ধ্বংস হয়েছে, বহুবার গড়েছে প্রাচীনকাল থেকে। তবে বর্তমান যে মন্দিরটি আছে 1780 খ্রিস্টাব্দে রানী অহল্যাবাই হোলকার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তো চলুন মন্দিরটা ঘুরে দেখা যাক। কাশী বিশ্বনাথ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গর মধ্যে অন্যতম। এই মন্দিরের প্রধান দেবতা হলেন শিব। শিব এখানে বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন। বারাণসী শহরের অপর নাম কাশী, এই কারণেই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত। 2021 সালের 13ই ডিসেম্বর পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন করিডোরটি উদ্বোধন করা হয়। আমরা 8:30 নাগাদ বিশ্বনাথের মন্দিরে ঢুকলাম দর্শন করার জন্য। তো একটা অদ্ভুত জিনিস দেখলাম যে মন্দির কিন্তু এই টাইমে অনেকটাই ফাঁকা, যদিও প্রচুর কিন্তু দর্শনার্থী এখানে এসেছেন, দর্শনার্থীর প্রচুর ভিড়। তবে 8:30 নাগাদ সন্ধ্যেবেলা কিন্তু মন্দিরটা অনেকটাই ফাঁকা পেয়েছি। তো এইটা কিন্তু একটা ভালো জিনিস যে এই টাইমটায় হয়তো দর্শন করলে একটু ফাঁকা ফাঁকায় করা যাবে, সেরকম ভিড় কিন্তু আমরা পাইনি। আমরা প্রথমে ভেবেছিলাম যে সুগম দর্শন করব, কিন্তু নর্মালি দেখলাম যে আজকে সন্ধ্যেবেলায় গেছিলাম মন্দিরটা ফাঁকাই আছে। তবে মন্দিরটা দেখার সময় একটা ঘটনা ঘটেছে যে অনিন্দিতাকে হনুমানে কামড়ে দিয়েছে। তো সামনেই মারবাড়ি হসপিটাল আছে, আমরা এখন ওখানে যাচ্ছি ডক্টর দেখানোর জন্য। যাই হোক, ডাক্তার দেখি এখানে অনিন্দিতাকে হাসি মুখে পাওয়া গেছে। তবে একটা জিনিস ভালো লাগলো যে এরকম একটা জায়গায় এসে মানুষের খুব হেল্প পেলাম। এখানকার মারবাড়ি হসপিটাল সামনেই, সেই হসপিটালে যেতে ওনারা সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন দিল এবং ওয়াশ করে দিল। ওনাদের যে ব্যবহারটা পেলাম এবং সঙ্গে সঙ্গে ওনারা যে হেল্পটা করলেন, সত্যি আমরা বাইরে এসে আপ্লুত একদম। যে বিপদে পড়ার সাথে সাথে কিন্তু এখানে দোকানদার ছিলেন, সঙ্গে সঙ্গে আমাদের বললেন যে মারবাড়ি হসপিটাল সামনে আছে, নিয়ে চলে যান। এবং নিয়ে যাবার সাথে সাথে কিন্তু ওনারা সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত কিছু পরিষেবা দিলেন। খুব ভালো লাগলো এই জিনিসটা বাইরে এসে। ডিনার চলে এসেছে। আজকে তো ট্রেনে করে ফিরেছি অনেক লেট, তার মধ্যে এমন একটা ইনসিডেন্ট ঘটলো অনিন্দিতার, সেটা নিয়ে দৌড়াদৌড়ি। তো দিনের শেষ, এখন ডিনারে বসেছি। আজকে ফুল ভেজ, ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, মিক্স ভেজ আর পনির অল্প করে নিয়েছি, কারণ এত চাট খেয়েছি ওখানেই হাফ ডিনার হয়ে গেছে। তো খেয়ে নিই। কালকে কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং জায়গা সারাদিন ধরে ঘুরে বেড়াবো। তো দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং। তবে মর্নিং বলার সময় চলে যাচ্ছে, কারণ বাজে বেলা 11টা। প্রত্যেকে বেলা অবধি ঘুমিয়েছি। দুর্দান্ত ঘুমের পর এখন সবারই মারাত্মক খিদে পেয়েছে। তো আমরা যাচ্ছি এখন গৌরী শঙ্কর কচুরিওয়ালার কাছে কচুরি খাওয়ার জন্য। জানি না এত বেলায় পাবো কিনা। এখানকার ফেমাস দোকান, ব্রেকফাস্টের জন্য কিন্তু একদম আদর্শ। আমরা একটা গলির ভেতরে ঢুকে গেলাম। অ্যাকচুয়ালি দশাশ্বমেধ ঘাট থেকে গধুলিয়া মোড় যেতে গেলে ঠিক গধুলিয়া মোড়ের আগে ডানাতে একটা গলি ঢুকে যায়। ওই গলিটা দিয়েই কিন্তু এই কচুরি দোকানটা যাওয়া খুব ইজি। আর এই গলিগুলো দিয়ে যাওয়ার মজাই আলাদা, কারণ বেনারসের যে গলিগুলো অসম্ভব সুন্দর, সব কারুকার্য করা থাকে, দারুণ দারুণ টেক্সচার থাকে। আর এই জিনিসগুলো কিন্তু না দেখা মানে অনেক কিছুই মিস করা। যখনই বেনারস আসবেন অবশ্যই বেনারসের গলিগুলো কিন্তু এক্সপ্লোর করতে ভুলবেন না। এই গলিগুলো দেখার মতো, মানে পুরনো একটা জগতে ফিরে যাবেন। আচ্ছা, এটা হলো কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেলথ সেন্টার।
আর যদি আপনারা সুগম দর্শন করতে চান এখান থেকে কিন্তু আপনারা সুগম দর্শনের টিকিট নিতে পারবেন। এখানে আপনারা একদিন আগে থেকে বুকিং করে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে, দিনের দিন সবসময় স্লট পাওয়া যায় না। আর এছাড়াও যদি সুগম দর্শন করতে চান আপনারা অনলাইনেও করতে পারেন। সুগম দর্শন করলে আপনাদের একটু লাইনটা কম দিতে হবে। তবে কালকে আমরা যে টাইমটায় দর্শন করেছি সেই সময় কিন্তু একদমই ফাঁকা ছিল। তো যারা হয়তো বয়স্ক মানুষ থাকবেন তাদের জন্য কিন্তু এই সিস্টেমটাই ভালো, সুগম দর্শনের জন্যই আপনারা চেষ্টা করবেন। এসে গেছি গৌরীশঙ্কর কচুরিওয়ালার দোকানের একদম সামনে। তো কচুরি ট্রাই করবো, এদের কচুরি কিন্তু খুব ফেমাস, হয়তো চিনতে পারবেন না, গুগল লোকেশানে দেখে নেবেন। বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটটা ক্রস করে একটু এগিয়ে এসে বাঁ হাতে এই কচুরির দোকান, আর পাশ দিয়ে গলির ভেতরে আরেকটা দোকান আছে। কচুরির গলির ভেতরে আরেকটা ফেমাস দোকান আছে লক্ষ্মী চায়ওয়ালা। ওখানে কিন্তু ব্রেড খুব ফেমাস। ওই ব্রেডের মধ্যে কিন্তু হোয়াইট বাটার আর নয়তো নর্মাল বাটার আর না মালাই, এই তিনটে দিয়ে কিন্তু ব্রেড পাওয়া যায়, দুর্দান্ত টেস্ট। দেখাচ্ছি আপনাদের। হোয়াইট বাটার, নর্মাল বাটার আর মালাই 3 ধরনের কিন্তু ব্রেড পাওয়া যায় এখানে। ফেমাস কচুরি, অনেকটা মোটা মোটা ভেঙে ভেঙে দেয়, আর তার সাথে আলু সবজির সাথে ছোলা, হিঙের একটা অপূর্ব ফ্লেভার, দারুণ। বেনারসে লক্ষ্মী কচুরিওয়ালার কচুরি খেতে একদমই মিস করবেন না, কারণ এখানে যেমনি ঘোরার জায়গা আছে, বেনারসের খাওয়া দাওয়াও কিন্তু ফেমাস। সব করে ট্রাই করবেন, ঘুরতে ঘুরতে যেমন মনটা আনন্দে ভরবে, খেতে খেতে পেটটাও আনন্দে ভরে যাবে। ব্রেকফাস্ট করার পরে সায়ন মায়না ধরেছি যে লস্যি খাবে। তো লস্যি এখানকার ফেমাস হচ্ছে ব্লু লস্যি শপ। এই ব্লু লস্যি শপ কিন্তু শুধু ইন্ডিয়া না, গোটা ওয়ার্ল্ডে ফেমাস। অ্যাকচুয়ালি একজন কোরিয়ান ভদ্রমহিলা এসেছিলেন, তো এখানে লস্যি খেয়ে তার খুব ভালো লেগেছিল। তো তিনি যখন দেশে ফিরে লেখালেখি করেন, সেই লস্যির দোকানের নামটা তার মাথায় ছিল না, তো সে লিখে দিয়েছিল ব্লু লস্যি শপ, যেহেতু দোকানটার নাম মানে রংটা হচ্ছে ব্লু। তো সেই থেকেই কিন্তু গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে ব্লু লস্যি শপ। তো চলুন একবার লস্যিটা ট্রাই করি, আর আপনারা এলেও অবশ্যই এখানে লস্যি ট্রাই করবেন। লস্যি কিন্তু এখানে খুব ফেমাস। भैया मस्ता भाई यहाँ ऊपर हो जाएंगे, वो बताएंगे এটা হচ্ছে রাবড়ি মালাই, আর এটা হচ্ছে ড্রাই ফ্রুট, একদম কাজু পেস্তা আর আমন্ড দিয়ে ঠাসা। আর থিকনেসটা দেখুন, মানে এটা চুমুক দিয়ে খেতে হবে না, মানে এটা চামচ দিয়ে খেতে হবে। দুর্দান্ত খেতে। এখানে এই সমস্ত জিনিস খেলে সত্যি মন পড়ে যাবে। তবে দইয়ের কোয়ালিটি কিন্তু অন্যরকম বেশ ভালো। আমরা নানান জায়গায় ঘুরতে যাই, তো এই ফ্যামিলি নিয়ে ঘোরার মজাই আলাদা। এই যে মানে ঘুরতে সবে বেরিয়েছে, এখনই টায়ার্ড হয়ে গেছে, এটাও একটা অন্যরকম মজা। তবে এই মুহূর্তে আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাট। ইচ্ছা আছে ওখান থেকে নৌকো চড়ে যাব আমরা মণিকর্ণিকা ঘাট, মন্দিরের যে করিডোর আছে ওখানেই প্রবেশ করার ইচ্ছা আছে। এখন দেখা যাক নৌকাওয়ালা নিয়ে যায় কি না, সেই মতোই প্ল্যান করেছি। চলুন দেখা যাক। এসে গেছে এখন বেনারসের সবচেয়ে জনপ্রিয় দশাশ্বমেধ ঘাট। এই ঘাটই কিন্তু গঙ্গা আরতির জন্য ফেমাস, এবং এই আরতি দেখতেই কিন্তু দেশ বিদেশ থেকে মানুষ আসে। আর আমরা এই মুহূর্তে সেই ঘাটেতেই আছি। আর এই ঘাটের কিন্তু দুটো কিংবদন্তি আছে। শিবকে আমন্ত্রণ জানানোর জন্যই কিন্তু ব্রহ্মা এই ঘাটটি তৈরি করেছিলেন। আর এই ঘাটে কিন্তু ব্রহ্মা 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। 10টি অশ্বমেধ যজ্ঞ করার জন্যই কিন্তু এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। 10 অশ্ব
বিশ্বমেধ যজ্ঞ, সেই থেকেই দশাশ্বমেধ ঘাট। বারাণসীর মোট 84টি ঘাটের মধ্যে এই দশাশ্বমেধ ঘাট সবচেয়ে বিখ্যাত। বর্তমানে এই ঘাটটি 1748 সালে পেশোয়ারের বালাজি বাজিরাও তৈরি করে দিয়েছিলেন। আর কয়েক দশক পরে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার 1774 সালে এই ঘাটটি পুনর্নির্মাণ করেন। দেখুন কি সুন্দর দৃশ্য এই বেনারসের ঘাটের। আমরা এখন বোটে চড়ে বসলাম। তো টোটাল আমাদের টিম নিচ্ছে 1000 টাকা। दशरथ महाराज का घाट है, गंगा आरती का मेन घाट। ये डॉक्टर राजेंद्र प्रसाद घाट, राष्ट्रपति फर्स्ट प्रेसिडेंट ऑफ इंडिया, प्रथम राष्ट्रपति प्लेस। ये घाट का नाम है मान मंदिर घाट। राजा मान सिंह, जयपुर महाराज, हवा महल, म्यूजियम। एक लोग का 100 रुपीज टिकट है, एंट्री चार्ज। এই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা কিন্তু মিউজিয়াম। ये काशी राजा हाउस है, वीर भाव कल्लुडुम राजा हरिश्चंद्र महाराज ऑनर, डोम राजा बाड़ी। काशी विशालाक्षी माता मंदिर, शक्तिपीठ। ये मीर घाट, मीराबाई विधवा आश्रम, हरे राम हरे कृष्ण, मीराबाई हाउस। আর এটা হলো কাশী বিশ্বনাথ মন্দিরের নতুন করিডোর। ये ललिता घाट, नेपाल रहने पशुपतिनाथ टेम्पल, काठमांडू नेपाल। नेपाल के राजा राजगिरीनाथ ने बनाया। আর ওই যে ওদিকে দেখা যাচ্ছে মণিকর্ণিকা ঘাট। কথিত আছে যে বেনারসে এসে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার মোক্ষ লাভ হয়। ওই জন্য প্রচুর মানুষ কিন্তু এখানে আসে। আর এখানেই কিন্তু জায়গা আছে যেখানে অনেকে দীর্ঘদিন ধরে থাকে যে এই স্থানে এসেই মৃত্যুবরণ করবে বলে। এবং এই যে মণিকর্ণিকা ঘাট আছে, এই মণিকর্ণিকা শ্মশানে কিন্তু 24 ঘন্টা ধরে দেহদাহ হয়। সবসময় কিন্তু এখানে চিতা জ্বলতে থাকে। হিন্দু ধর্ম মতে এই ঘাটেই দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল পতিত হয়েছিল। সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয়। মণিকর্ণ শব্দ থেকেই এই ঘাটের নাম উদ্ভূত হয়েছে। তো আজকে সন্ধ্যেবেলায় আবার আসবো দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য। যে কারণেই আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি করব, করে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেল বেরিয়ে আসবো। কারণ বেনারস আসবো আর এই সন্ধ্যা আরতি দেখবো না তাহলে তো হয় না। এই সন্ধ্যা আরতিটার জন্য দেশ বিদেশ থেকে প্রচুর লোক আসে দেখার জন্য। তো অবশ্যই সন্ধ্যেবেলাটা আপনাদেরকে দেখাবো। লাঞ্চ করার জন্য চলে এসেছি একটা বিখ্যাত জায়গা, দশাশ্বমেধ বোর্ডিং লজ। সকলেই জানেন সত্যজিৎ রায় জয় বাবা ফেলুনাথের শুটিং কিন্তু এখানেই হয়েছিল। দশাশ্বমেধ বোর্ডিং লজ থেকে ওই দেখুন দেখা যাচ্ছে বিশ্বনাথের গলি, আর এদিক দিয়ে সোজা চলে গেছে কিন্তু দশাশ্বমেধ ঘাট। দুর্দান্ত দৃশ্য কিন্তু এখান দিয়ে দেখা যায়। লাঞ্চ অলরেডি দিয়ে দিয়েছে, বেশ খিদেও পেয়েছে। তো কালকে তো সারাদিন নিরামিষ খেয়ে কাটিয়ে দিয়েছি, তো আজকে একটু ডিম ভাত খাচ্ছি, কারণ ডিমটা আমার সবচেয়ে বেশি প্রিয়। আর যে কোনো জায়গায় যাই পাই না কেন ডিমটা পেয়ে যাব। তো আপাতত ডিম ভাত খাই। এখানে যা মেনু দিয়েছে, একটা তরকারি আছে পালং শাক দিয়ে, আর তার সাথে ডিম, ডাল, ফুলকপির তরকারি আর আলু চোখা। একদম বাঙালি খাবার। তবে যে কোনো জায়গায় এলে বাঙালি খাবার এখন সব জায়গায় অ্যাভেলেবেল। আর বাইরে এসে কিন্তু বাঙালি খাবার খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছে, লাঞ্চটা সেরে নিই। লাঞ্চটা করে নিয়ে আবার দেখা হবে। দুর্দান্ত লাঞ্চটা কমপ্লিট করলাম, একদম পেট ভরে গেছে। তবে একটা জিনিস, স্টার্টিংয়ে পরিমাণটা কম মনে হলেও কিন্তু এনারা রিপিট করে এবং তখন কিন্তু বেশ অনেকটা করেই দেয়। আর আমি দেখলাম যে এই দশাশ্বমেধ বোর্ডিং হাউস, এখানকার খাওয়া দাওয়া কিন্তু একদম ঘরোয়া। আর কম পয়সায় ভালো খাবার যদি খেতে হয়, সত্যিই একদম ঘরোয়া বাঙালি খাবার দশাশ্বমেধ বোর্ডিং হাউসে পাওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু সব জায়গায় আপনি মাছ, মাংস, ডিম এগুলো পাবেন না, এইখানে কিন্তু পাওয়া যায়। বেনারসে আসবো আর বেনারসি পান খাবো না সেটা তো হতে পারে না। তো লাঞ্চ হয়ে গেছে, এবার একটু পান খাওয়া যাক।
সুপারি ছাড়াই বলি। সুপারি ছাড়া সুপারি ছাড়া মায়ের আমার তোর না সুপারি দিবি না रजनीगंधा होगा क्या? ये सामने है जिपर है, ये है छोटी वाली छोटी। पान के चेवा करना पान तो नहीं आलतू हुआ भी इंजॉय करो, ठीक है। पान और नरम है एक साइड বেনারসি পান। पान का एक साइड देखा धीरे धीरे इंजॉय करो, लास्ट के पास মজাই আলাদা। বেনারসে এসেছি আর প্যারা নেবো না সেটা হতে পারে? আমি কিন্তু প্যারা নিয়ে এবং সেটা একদম বিশ্বনাথ গলির সামনে। লাঞ্চের পরে বেনারসি পান অনবদ্য দারুণ টেস্ট, দুর্দান্ত লাগলো। আর আমরা ন্যাচারালি কলকাতায় যে পানগুলো খাই পাতা হয় সবুজ, এখানে কিন্তু পাতা পেকে গেলে যেমন হয় একদম হলুদ হয়ে গেছে। বললো এটা নাকি এখানকার স্পেশাল। তো যাই হোক, এখন হোটেলে গিয়ে একটু রেস্ট নিই, বিকেলে দেখা হচ্ছে গঙ্গা আরতির সময় গঙ্গার ঘাটে। ঘড়িতে বাজে বিকেল 5টা, 1 ঘন্টা বাকি আছে গঙ্গা আরতি। 6টার সময় শীতকালে শুরু হয়। অলরেডি কাতারে কাতারে মানুষ যাচ্ছে, জানি না জায়গা পাবো কি না। যাই, এটা তো দেখার জন্য সবাই আসে। বাবা মাকে এনেছি বিশেষ করে এই গঙ্গা আরতি দেখার জন্য। তো গিয়ে এনজয় করি, আর অবশ্যই আপনাদেরকেও শেয়ার করব। 6টা বাজতে আর কিছুক্ষণ বাকি আছে। অলরেডি এখানে বিশাল ক্রাউড স্টার্ট হয়ে গেছে। তো আমরা একটা নৌকা নিয়ে নিয়েছি, এই নৌকাতেই বসে আমরা দেখবো একদম সামনে। তো দেখার জন্য এই জায়গাগুলোই বেস্ট, মানে নৌকাতে বসে কাছ থেকে খুব ইজিলি দেখতে পাবেন, কারণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে এগুলো দেখা যায় না। একদম সামনে আমরা পজিশান পেয়েছি, দারুণ পজিশান। চেষ্টা করবো আপনাদেরকেও ভালো করে দেখানোর জন্য। এবং আমার বাড়িরও সবাই একসঙ্গে বসে পড়েছি। মানে প্রথমবার আমি ফ্যামিলি নিয়ে এই জায়গাটায় এলাম, আর এত সুন্দর একটা মুহূর্ত ফ্যামিলির সঙ্গে কাটাবো, সত্যিই মনটা আরও ভালো লাগছে। বারাণসীর দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা নামলেই গঙ্গা আরতি এক অনন্য আধ্যাত্মিক আবেশ সৃষ্টি করে। সারিবদ্ধভাবে দাঁড়ানো পুরোহিতদের হাতে জ্বলে ওঠে বিশাল প্রদীপ, ধূপের ধোঁয়ায় ভরে যায় চারপাশ, আর শঙ্খধ্বনি ও বৈদিক মন্ত্রচারণে আকাশ যেন কেঁপে ওঠে। গঙ্গা মাতার উদ্দেশ্যে নিবেদিত এই আরতিতে আলো, শব্দ ও বিশ্বাস একসঙ্গে মিলেমিশে যায়। এ এক অসাধারণ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যায় না। সত্যি গঙ্গা আরতি দেখে মনটা একদম শান্তিতে ভরে গেল। দুর্দান্ত, মানে নতুন করে আর কিছু বলার নেই। তো হালকা একটু খিদে পাচ্ছে, একটা স্পেশাল খাবার খাবো যেটা বেনারসে এই শীতকালেই পাওয়া যায়। চলুন দেখাই, মালাইও বলে এটাকে। এটাই হলো মালাইও। সারা বছর কিন্তু এটা বেনারসে পাবেন না, এই শীতকালে পাওয়া যায়। একদম ফেনার মতো মালাই করে পেস্তা আমান ছড়ানো, দুর্দান্ত খেয়েছে। আর ভাতটা অনলি 50 রুপিস একটা ভাত। এটা হচ্ছে বেনারসের একটা সিগনেচার খাবার। এলে অবশ্যই এই খাবারটা ট্রাই করবেন। বলছি, এর টেস্ট আপনাকে নিরাশ করবে না, দারুণ। দশাশ্বমেধ ঘাট রোডে অগণিত দোকান, তাই এখানে এলে প্রিয়জনের জন্য কিনে নিতে পারেন নানান রকম উপহার সামগ্রী। আর বিশেষ করে এখান থেকে পেয়ে যাবেন অনেক কম দামে বেনারসি শাড়ি এবং চুড়িদার।
খুব পছন্দ হলো, আমি এটা নিলাম। এখানে ভালো বৃহস্পতিবারের পিস আছে এবং আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি এটা নিলাম। দিনের একদম শেষ, দুর্দান্ত ঘুরলাম, প্রচুর ভালো মন্দ খাবার খেলাম, প্রচুর আনন্দ করলাম। চেষ্টা করলাম যেটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। তবে সত্যি এই জায়গা এমন একটা জায়গা, এই জায়গায় বারে বারে আসা যায় এবং অবশ্যই আবার এই জায়গায় আসবো। পারলে অবশ্য কিন্তু বেনারসে এসে একবার না একবার ঘুরে যাবেন। বেনারস কিন্তু কাকেও নিরাশ করে না, খুব সুন্দর জায়গা। তো যাই হোক, ভিডিওটা আর দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরবো নতুন নতুন আরও অনেক জায়গার সন্ধান নিয়ে।